শেখুল হাদিস এবং মুরব্বী এবং বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর ছিলেন হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহি। জামালপুর ডিস্ট্রিক্টের ইসলামপুর থানায় এক জায়গায় ব্রহ্মপুত্রের চরের এক জায়গায় এক মাদ্রাসায় খতমে বুখারী করছেন, না বয়ান করছেন হুজুর রাত্রে 12টায়। শেষ 12টার পরে বলতেছেন আমার রাত্রে 1:30টায় সিলেটে খতমে বুখারী আছে। এই জামালপুর থেকে বিমানবন্দর আছে জামালপুর, আজ থেকে 30-35 বছর আগের কথা। আমি ছিলাম ওই মাহফিলে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের মুরিদ, তার জানা আছে। তো প্রিন্সিপাল সাহেব একটা হারিকেল জানাইয়া 4-5 জন ছাত্র দিছে, হুজুরে আগায় দাও নদীর চরে, হুজুর চলে যাবেন সিলেটে গিয়ে খতমে বুখারী করবেন। ফোলাফান কই এটা কেমনে, কয় তোরা বেশি কিছু কথা কইতে আমি যেটা বলছি এটা কর। তো হুজুরের নুরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হারিকেল নিয়ে আগায় দিতে গেছে নদীর চরে, বোধহয় 8-10 মিনিট হেঁটে গেছে। এবার হুজুর বলেন বাবারা যাও, তোমরা যাও। হুজুর বলে দিচ্ছেন হুজুর যেটা বলবেন এটা করবা, যদি কেউ চলে যাও চলে আসবে, আর পিছনে তাকাইবি না। চলে আসছেন। পরের দিন খবর লইছেন ঠিকই রাত 1:30টায় সিলেটে উনি খতমে বুখারী করছেন। গহরপুরী হুজুর গাড়িতে বসছেন, গাড়ি স্টার্ট লয় না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। ড্রাইভারকে বলা হয়েছে স্টার্ট দেও, কয় হুজুর তেল নাই। হুজুরে বলা হয়েছে হুজুর তেল নাই, যে গাড়ি স্টার্ট দিতে কও। হুজুর তেল নাই, স্টার্ট লইব না, কয় স্টার্ট দিতে কও। ড্রাইভারে বলা হইতেছে হুজুর কইছে স্টার্ট দিতে, কয় হুজুর তেল নাই, স্টার্ট লইব না। হুজুর কইতেছেন, হুজুর কইলে কি হুজুর তেল নাই, হ্যাঁ দেই কয় গাড়িতে তৈল নাই, এটা স্টার্ট হইব কেমনে? অনেক বোঝা, একেবারে চাবিটা দিতে ঘুরান দিয়ে, চাবি ঘুরান দিছে, স্টার্ট লইছে। 33 কিলো গেছেন তেল ছাড়া। হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন হয়তো বা, ময়মনসিংহের একটা ট্রেন আছে ময়মনসিংহ থেকে চলে জারিয়া ট্রেন কয়ে দেন, জারিয়া রেল স্টেশন, তার আগের স্টেশন পূর্বদলা। ট্রেনও আসছে, আমিও স্টেশনে। তখন আমি ঢাকা আসি নাই, আজ থেকে 32 বছর আগের কথা। দেশে এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। আমি মোটরসাইকেল ড্রাইভ করে ওই 2-4-5-7 থানার মধ্যে মাহফিল করতাম মোটরসাইকেলে। তো স্টেশনের নিকট যেই রাস্তা, যে মাহফিলে হুজুর যাইতেছেন আমি এই মাহফিলের বক্তা। তো আমি মোটরসাইকেল নিয়ে যাইতেছি, তো ট্রেন আসছে, মোটরসাইকেল থামাইয়া ওইখানে স্টেশনের এক চা স্টলে চা খাইতেছি। হঠাৎ করে দিই গহরপুরী হযরত। তো আমি তাড়াতাড়ি 4 কাপ রেখে দৌড়ে গিয়ে সালাম দেয়া, হুজুরের ব্যাগ নিতে চেয়েছি, ব্যাগ দেয় না। আমার হুজুর কই যাবেন, অমুক জায়গায়। আমার হুজুর আমি ওই মাহফিলে যাবো। কেমনে যাবে? হুজুর মোটরসাইকেল আছে আমার সাথে। চলো ভালো হয়েছে, মোটরসাইকেলে উঠাইলাম, যাইতেছি। তখন রাস্তাঘাট এত পাক্কা পোক্তা রাস্তা না, মাটির রাস্তা। আবার মাহফিল পর্যন্ত যাইতে যেতে 3টা কালবার আছে, অনেক নিচে গিয়ে উপরে উঠতে হয়। তো আমি কালবার প্রথম যেটা, ওখানে গিয়ে গাড়ি থামাই দিছে। হুজুর একটু নামলে ভালো হয় নিচে। কয় নামতে হইব না, যাও। কি কয়? আমার ভয় লাগতেছে, উঠবো কেমনে? গাড়ি হইলেও 75 গাড়ি, 100 না। উনি বসে রয়েছেন পিছনে। আস্তে আস্তে নামছি তো ঠিকই। এখন ভয় পাইতেছি, যখন উপরে উঠে যদি না কুলায়, উপরে তো উল্টা করবো না, ওই ফিস বাজাইবো। এখন কি করি? ওই গাড়ি গিয়ে উঠছেই। এই 3টার মধ্যে নামেন নাই। এখন রাস্তা থেকে মাহফিলটা একটা ছোট্ট আইল আছে, এটাতে যাইতে হয়। আবার হুজুর এই তো মাহফিল, এই দিক দিয়ে যাইতে হবে। কই যাও, এই বই রয়েছে। এই আইলের দিয়ে গেছি গাড়ি নিয়ে, নিজে ড্রাইভ করিয়া। শোনা কথা না তো। মঞ্চের কাছে গিয়ে নামাইছি। এত বড় বুজুর্গ ছিলেন, খানা খাইতে বসে খাসির গোশত আনছে, মুখের কাছে খাসি কে জবাই করছে? হুজুর মাদ্রাসার হুজুর। কোন হুজুর আনো? হুজুর খুঁজে পায় না। হুজুর বাবরসি রে আনো। বাবরসি কয় আমি না হুজুর, এক ছাত্র রে আনো। বাত লুয়ে বই রইছে। ছাত্র গেছে লজিংয়ে, কয় লজিংতে আনো, খানা নিয়ে বসা। লজিংতে ছাত্ররে আনছে, বড় ছাত্র ঠিকই, জবাই ঠিকই করছে, কিন্তু ছেলেটা স্কুলে পড়তো, আইসা মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছে, ওইটা মাসলা বাসায় জানে না। এই খাসি কে জবাই করছে? হুজুর আমি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছিলাম। কই যে না হুজুর। এই তাড়াতাড়ি গুস্তের দিয়ে ওই বিলে নিয়ে ফেলাও। অর্থাৎ এটা থেকে হারামের দুর্গন্ধ আসতেছে। নাকটা কেমন এবার বুঝছেন তো? এইভাবে গহরপুরী হুজুরের কারামতি নিজের চোখে যেগুলি দেখছি, বলতে বলতে ফজরের আযান দেব। আমি যেগুলি দেখছি, এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহওয়ালাদের অবস্থা এই।